কে বললেন, সাথীরা মশাল নিভিয়ে দিয়েছি, অন্ধকার রজনী হয়ে গেছে, তোমরা মদিনার রাস্তা ধরো। ইয়াজিদ চায় আমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করলে তার রাজত্ব কায়েম হবে, তার সাথে আমার একমাত্র সে আমাকে দুশ্মন মনে করে। রজনী অন্ধকার, মদিনার রাস্তা ধরে তোমরা পালিয়ে চলে যাও। সাথীরা কেঁদে দিয়ে বলল, হুজুর এই জমিন আসছি আপনার সাথে জীবন দেওয়ার জন্যে, আজকে আপনি যদি আমাদেরকে তাড়ায় দেন আমরা চলে যাই পালিয়ে জীবন বাঁচানোর জন্য। এই জীবন আজ অথবা কাল চলে যাবে, কিয়ামতের মাঠে রহমতের নবীর দরজায় আমরা দাঁড়াইতে হবে। হাসরের মাঠে নবীজি যদি জিজ্ঞেস করে, রে কারবালায় আবার ইমাম হুসেইনের সাথীরা আমার হুসেইনকে একা রেখে কেন পালাইছি? আওলাদে রসুল জবাব সেই দিন দিব কি আমরা? জীবন দিলে আপনার কদম মুবারকে থেকে এই জীবনটা কুরবানি করার জন্য সুযোগ দিয়ে দেন। সেই রাত্রি ৯ মুহররম রজনী আওলাদে রসুল কেউ ঘুমান নাই, সারা রাত্র জেগে জেগে ইবাদত করেছিলেন। ইমাম হুসেন বলতেন, সাথীরা ভাবো আজকের রজনী শেষ, আর কোনোদিন সূর্য উদয় আমাদের জীবনে হবে না। এটা ছিল কারবালার ৯ মুহররম রজনী রাত্রিবেলার বাস্তব চিত্র। উপস্থিতি খুবই মনোযোগ দিবেন, অনেক লম্বা ওয়াজ ইতিহাস, যদি বড় লম্বা ওয়াজ ধরি উলামায়ে কেরামের সময় চলে যাবে। আমি শুধু ইমাম হুসেইনের মাঠের পরিচয়টা দিয়ে যাচ্ছি। যখন পরিবারের সবাই শহীদ হয়ে গেল, মনোযোগ দিবেন, দিলটাকে নরম করে দেন। পরিবারের সবাই শহীদ হয়ে গেল। ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু শহীদ, আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ, পরিবারের সদস্য যারা ছিলেন পুরুষ সঙ্গী সবাই শহীদ হয়ে গেলেন। হযরতে ইমাম জয়নুল আবিদিন বলেন, দুনিয়ার মানুষে আমি সেই দিন ঘরের মধ্যে অসুস্থ শুয়েছিলাম, আব্বাজান আমার কাছে আসলেন, আমাকে চুমা দিলেন, আদর করলেন, বুকে টেনে ধরলেন। আব্বাজানকে বললাম আমাকেও একটু কারবালায় যাওয়ার সুযোগ দিয়ে দেন। আব্বাজান বলেন, জয়নুল আবিদিন তোমাকে নানার উম্মতের জন্য রেখে গেলাম। ইমাম হুসেইন জয়নব রাদিয়াল্লাহু আনহুকে কাছে ডাকলেন। ইমাম জয়নব হযরত ইমাম হুসেইনের ছোট বোন ছিলেন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা। কাছে ডাকার পরে বললেন, বোন নানার দেওয়া সবুজ পাগড়িখানা আমাকে দাও, আব্বাজানের জুলফিকার তলোয়ারখানা আমাকে দাও, আবির হামজার বর্বখানা আমাকে দাও। জয়নব রে, শেষ বিদায় দেওয়ার জন্য আসছি, কলিজার টুকরা বোন আমার, বিদায় দেওয়ার জন্য আসছি, আমাকে বিদায় দিয়ে দাও, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। হযরতে জয়নব ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে বলতেছিল, ভাইজান আব্বাজানকে ওরা শহীদ করলো, মা দুনিয়ার থেকে চলে গেল, বড় ভাইকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিল, আপনাকে দাওয়াত করে কারবালা পর্যন্ত আনছে, চোখের সামনে আমার 5টা সন্তান শহীদ হয়ে গেছে, আমার পরিবারের মানুষগুলি আজকে শাহাদাত নিয়ে ময়দানে ঘুমিয়ে গেছে, আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসেইন বললেন, বোন আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, আমি চলে যাওয়ার সময় 3টে ওসিয়ত তোমাকে করে যাব রে জয়নব। 1 নম্বর, আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার জেসেমকে, আমার শরীরকে খণ্ড বিখণ্ড করবে, আমার সাথে নির্যাতন অত্যাচার করবে। জয়নব আমার সকিনা আমাকে খুব ভালোবাসে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, সাবধান। 2 নম্বর, আমার শাহাদাতের পরে মাতম করবি না, চুল ছিঁড়বি না, কাপড় ছিঁড়বি না, আরবের এই প্রথা ছিল, এটা আমার নানার নিষেধ। 3 নম্বর, জয়নব
কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবি না। যদি কোনদিন মদিনা যাওয়ার সুযোগ হয়, পৃথিবীর কোন মানুষের ঘরে যাবি না, কোন রাজা বাদশার কাছে কষ্টের কথা বলবি না রে জয়নব। আমার নানা রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দুঃখের কথাগুলি বলবি। আবার নানার কাছে বলবি, দুনিয়ার কারো কাছে বলবি না রে জয়নব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদায় নিয়ে চলে গেলেন। 133টা তীর উনার পুরো শরীর থেকে ঝাঁঝরা করে দিয়েছিল। 21টা বর্ষার আঘাত উনার শরীরে ছিল। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল। সীমার বুকের উপরে চড়ে গলার মধ্যে তলোয়ার ধরেছে। ইমাম হুসেইন বললেন, সীমার রে, আমার নানা 50 বছর আগে বলেছিল, হুসাইন আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার, আমারি গলায় জয়নাল আবেদিনের কান্দন, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমার। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, সেই গলেতে চুমা দিত, সেই গলাতে চুমা দিত নানাজি সদায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, আমারি গলায় জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। অনেক উলামা ইকরাম, সময়ের সংক্ষিপ্ততা, মেহশরের মাঠে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়ানোর যোগ্যতা আমাদের নাই। হয়তো সেই দিন বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্ব জাকের মঞ্জিলে দাঁড়িয়ে বসে আপনার হাবিবের আওলাদের কষ্টের কথা শুনে কেঁদেছিলাম। ওই চোখের পানির উসিলে আপনি আমাদেরকে আজকে কবুল করে নেন। আমাদের কিচ্ছু নাই হাতে, আমাদের